হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আচ্ছা, একটা জিনিস বলো তো, যদি তুমি কাউকে ভালোবাসো সত্যি মন থেকে, তাহলে সে তোমার সঙ্গে কথা বলছে না, কিংবা কয়েকদিনের আলাপে তোমাকে ভালো লাগে বললো, তারপরে আর কোনো রেসপন্স করছে না, তাহলে তুমি কি করবে? আসলে কোনো কোনো জিনিস আমরা বলি ভালোবাসা, ভালো লাগা, আবার সেই ভালো লাগা থেকে ভালোবাসাতে পরিণত করতে দু তরফকে একটু চেষ্টা করতে হয়। কোনো কিছুই ছেলে খেলা নয়। তাই যেই মানুষটাকে ভালোবাসছো বা ভালো লাগছে, প্লিজ তার ফিলিংস নিয়ে খেলা করো না। কারণ অপরপক্ষও ওয়েট করে থাকে তোমার একটু রিপ্লাই পাওয়ার জন্য, একটু রেসপন্স পাওয়ার জন্য। কেনই বা তাকে ঝুলিয়ে রাখছো? হতে পারে অন্য কেউ তাকে লাইক করে, হতে পারে তোমার জন্য হয়তো অন্য কাউকে সে রেসপন্স করছে না, অথচ তুমি টাইম পাসের মতো এই লাগবে একজন যে এখন নেই, একবার দেখেই এর সঙ্গে ডেটিং করে, চ্যাটিং করে, এইভাবে হয় না। অন্য পক্ষ হয়তো তোমার জন্য কোনো ফিলিংস গ্রো করছে নিজের মধ্যে, কিন্তু তোমার এই ছেলে খেলায় তাকে শেষ করে দিতে পারে। তাই কারোর ফিলিংস নিয়ে খেলাটা উচিত নয়। অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে থাকো না, তা জীবন সঙ্গী হতে যাচ্ছ কেন? জীবন সঙ্গী হতে যাওয়া আই লাভ ইউ বলাটা ইজি, কিন্তু সেই রেসপন্সিবিলিটি, সেই দায়িত্ববোধ থেকে নিজেকে সরিয়ে রাখলে হবে না, সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি বলছি না পুরোপুরি বন্ধনে আবদ্ধ হয়ে নিজেকে একটা অন্যরকম লুকস দাও, সেটা বলছি না, কিন্তু সব কিছুর মধ্যেই দায়িত্ববোধ কাজ করে, সেটা ঠিকমতো পালন করলে তোমার এই রিলেশনশিপটা লং টার্ম চলে যাবে। আর এটাই তো আমরা চাই, তাই না? কিন্তু অনেকে এটাকে ছেলে খেলা হিসাবে ট্রিট করে। সো প্লিজ গাই, আই রিকোয়েস্ট সবাইকে অন্য মন নিয়ে ছেলে খেলা করবে। অনেকের হয়তো খারাপ লাগছে এইভাবে বলছে, অনেকে হয়তো ভাবছে দূর কী বলছে, বাট সত্যি কথা বলছি, অনেকের জীবন কিন্তু এই নিয়ে শেষ হয়ে যায়। তো আশা করি আমার এই কথাটা মনে রেখো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে প্লিজ ভুলো না। পাশে যারা আছো তাদের অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। থেকো আমার পাশে, টাটা।